আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। যুব দিবসের আগের দিন এক ঐতিহাসিক ঘটনা ঘটল চুঁচুড়া মহসিন কলেজে। মহসিন কলেজ ও মেমারি কলেজের মধ্যে মৌ স্বাক্ষরিত হল বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে। মূলত রাষ্ট্রবিজ্ঞানের বর্তমান অবস্থাকে আরও উন্নতি সাধনের লক্ষ্যে এই মৌ স্বাক্ষর। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিনের আগের দিন মহসিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজির জন্মদিন পালন করা হল। বিশিষ্ট অতিথিরা স্বামী বিবেকানন্দের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রদীপ প্রজ্বলন ও অতিথিদের সম্মান জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রথমেই সঙ্গীত পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন মহসিন ও মেমারি কলেজের অধ্যক্ষ ডক্টর পুরুষোত্তম প্রামাণিক ও ডক্টর দেবাশিস চক্রবর্তী। ছিলেন এলামনি অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহন লাল ঘোষ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তারা মঞ্চে বক্তব্য রাখেন। এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানকে সম্বর্ধনা দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। সব মিলিয়ে দুই কলেজের মেলবন্ধন ঘটে গেল স্বামীজির জন্মদিনের প্রাক্কালে। যে মহসিন কলেজে বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে পরিচালনা করছেন পিজি ডিপার্টমেন্ট অফ পল সায়েন্স, মহসিন কলেজ। এবং এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের যুব নায়ক স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে এবং সেমিনারের মাধ্যমে সেই যুবনায়ক সম্বন্ধে আমাদের এখানে আমাদের ছাত্রছাত্রীরা জানবেন এবং তারা সকলে উৎসাহিত হবেন। এই অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল ডক্টর পুরুষোত্তম প্রামাণিক, এই পল সায়েন্সের হেড অফ ডিপার্টমেন্ট ডক্টর পি ঘোষ, এছাড়াও অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার্স, অ্যালামনি অ্যাসোসিয়েশনের সকল মেম্বার্স এবং এখানকার স্টুডেন্টস সবাই প্রেজেন্ট আছে। যুবনায়ক স্বামী বিবেকানন্দ আমাদের মহামানব। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1863 সালে সিমলায় দত্ত পরিবারের, যেখানে তাদের ফ্যামিলি ছিল ব্যারিস্টার। এবং তিনি বাল্যকালে ভীষণ দুরন্ত ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি মেধাবী ছাত্র ছিল এবং স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক পাস করে তিনি তার হঠাৎ তার পিতৃবিয়োগ হয়। তারপর তিনি বিভিন্নভাবে অনশন এবং বিভিন্ন দারিদ্রতায় ভোগেন। তারপর তিনি বিভিন্নভাবে শ্রী রামকৃষ্ণ দেবের কাছে যান এবং তার কাছে দীক্ষা নিয়ে তার সাথে থেকে তার সঙ্গে পরামর্শ নিয়ে তিনি তার চলার পথ বেছে নেন, যে মানব সেবা ছাড়া স্বামীজি জন্মদিন তো কালকে, স্বামীজি জন্মদিন তো কালকে স্বামীজির জন্মদিন আজকে কেন হচ্ছে, সেই জন্যই আজকে এই ব্যাপার হচ্ছে। এবং তিনি বলে গেছেন যে আমরা সবাই জানি জীবে প্রেম করে সেইজন সে বিচে ঈশ্বর। এবং আমরা জানি যে তিনি বলেছেন যে আজকে এই ভারতবর্ষের যে দুর্বলতা, সেটা কেননা জাতিভেদ, সে জাতিভেদে জাতি ধর্ম নির্বিশেষে তিনি বলে গেছেন আমাদের যে এই মূর্খ ভারতবাসী, এই মূর্খ দরিদ্র, এই মূর্খ চণ্ডাল, তারা আমার ভাই এবং আমার রক্ত। আমি সেই জন্যই তিনি শিকাগো পদ্ধতি দিয়েছেন 1993-তে শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে মহাসম্মেলনে আমাদের হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে তিনি আমাদের মূল মন্ত্র মানব সেবা সেই মন্ত্র দিয়েছিলেন এবং আমাদের দেশকে
দেশের আলো প্রজ্বলিত করেছিল। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।